বিএনপি চেয়ারম্যান তারেক রহমান 2 দশক পর কাল বরিশাল যাচ্ছেন। সেখানে নির্বাচনে জনসভা করবেন তিনি। তারেক রহমানের সফর ঘিরে বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বসিত। সমাবেশ সফল করতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সেখানে। সমাবেশে বরিশাল বিভাগের 6 জেলায় 21 আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন তারেক রহমান। সবশেষ 2005 সালের তৃণমূল সম্মেলনে বরিশাল গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান। এ বিষয়ে আরও জানাতে বরিশালে আছেন আমাদের সহকর্মী মুর্তুজা জুয়েল, যাচ্ছে তার কাছে। জুয়েল, দীর্ঘ 2 দশক পরে তারেক রহমান বরিশালে যাচ্ছেন, তো সেখানকার নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর সেখানে ভোটাররা কি কি দাবি আদায়ের জন্য তারা বলছেন আমাদের জানান। ইমন, 2005 সালের পর এখন 2026, অর্থাৎ 2 দশকেরও বেশি সময়, 21 বছর পর তারেক রহমান তিনি বরিশালে আসছেন এবং বিএনপির দলীয় প্রধান হওয়ার পর এটি বরিশালে তথা দক্ষিণাঞ্চলে তার প্রথম রাজনৈতিক সফর। নির্বাচনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত এবং দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে বিএনপি পন্থী যারা ভোটার রয়েছেন এবং তরুণ প্রজন্মের যারা ভোটার, গত 17 বছর যেহেতু তিনি বিদেশে অবস্থান করেছিলেন, ফলে তাকে কিন্তু এই 17 বছরে যারা ভোটার হয়েছেন, লক্ষ লক্ষ ভোটার দক্ষিণাঞ্চলের, তারা কিন্তু তাকে সরাসরি দেখার সুযোগ পায়নি। ফলে কিন্তু একটি বাড়তি উচ্ছ্বাস দলীয় প্রধানকে নিয়ে যে তিনি বরিশালে আসছেন এবং তাকে এই সভা মাঠ থেকে সরাসরি দেখার সুযোগ পাবেন বিএনপির নেতাকর্মী এবং এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন তারা। এর ফলে কিন্তু এই সফরটি খুবই তাৎপর্যপূর্ণ বিএনপির জন্য, এমনটি বলছেন দলীয় নেতাকর্মীরা। বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে দক্ষিণাঞ্চল বরাবরই বিএনপির ঘাঁটি এবং স্বাধীনতা পরবর্তী প্রতিটি ভোটের ক্ষেত্রে বিএনপির কিন্তু এখানের জয় জয়কার এবং বিএনপির ঘাঁটি বলা হতো সরাসরি দক্ষিণাঞ্চলকে। সেক্ষেত্রে বিএনপির 21 আসনের যারা প্রার্থী রয়েছেন তারা এই সভা মঞ্চে উপস্থিত থাকবেন এবং ধানের শীষ প্রতীক এবং জোটের প্রার্থীদেরকে দলীয় চেয়ারম্যান তিনি সকলকে ভোটারদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যারা সাধারণ নাগরিক এবং ভোটার রয়েছেন তাদের প্রত্যাশা, যেহেতু বিএনপি বৃহৎ রাজনৈতিক দল এবং নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনার দৌড়ে বিএনপি অনেকটা অন্য দুটি দলের সঙ্গে এগিয়ে রয়েছে এবং এখানকার যেহেতু বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছে নির্বাচনী দৌড়ে, সেক্ষেত্রে তাদের দলীয় প্রধানের কাছে এখানকার সাধারণ মানুষের প্রত্যাশাটি অনেক। তারা বলছেন যে অবহেলিত দক্ষিণাঞ্চল, নদীবিধৌত দক্ষিণাঞ্চল এবং কৃষি মৎস্য ক্ষেত্র সহ এখানে কর্মসংস্থান এবং বেকারত্বের যে একটি ঘাটতি রয়েছে, এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তিনি সুস্পষ্ট একটি নির্বাচনী ঘোষণা বা ইশতেহার সেটি এখানকার ভোটারদের উদ্দেশ্যে প্রদান করবেন। বিশেষ করে বেকারত্ব, কর্মসংস্থান এবং ইপিজেড এ ধরনের শিল্পাঞ্চল, এ সকল বিষয়ে তার থেকে একটি প্রতিশ্রুতি আসবে, এমনটি কিন্তু এখানকার নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। আমরা কথা বলেছি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান এবং মাহবুবুল হক নান্নু এবং বিলকিস জাহান শিরিন, তারা এই 3 সাংগঠনিক কিন্তু তারা সম্পাদক, কেন্দ্রীয় পর্যায়ের নেতা। তারা কিন্তু এই সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তারা সমন্বয় করছেন, তদারকি করছেন। ইতিমধ্যে তারা প্রস্তুতি সভা করেছেন, সংবাদ সম্মেলন করেছেন, এছাড়া মিছিল সহ বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে দলীয় নেতাকর্মীদের তারা উজ্জীবিত রাখার চেষ্টা করছেন, যাতে করে সফল এবং সার্থক একটি সমাবেশ এখানে সম্পন্ন হয়। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন যে এখানে ঐতিহাসিক একটি সমাবেশ ঘটবে এবং এই যে বেলস পার্ক উদ্যান নগরীর বান্দর এলাকায় অবস্থিত, এই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে, নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। আগামীকাল বেলা 11টার সময় তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বরিশালে পৌঁছবেন এবং এখানে 2 ঘন্টার সমাবেশ শেষে তিনি পুনরায় হেলিকপ্টার যোগে ফরিদপুরে একটি সমাবেশে যোগ দিবেন এবং সেখান থেকে তিনি সরাসরি ঢাকায় তার গুলশান যে বাসভবন রয়েছে সেখানে তিনি ফেরত যাবেন। এ ছিল আসলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বরিশালে প্রস্তুতি এবং সর্বশেষ তথ্য। ইমন, আগামীকাল বরিশালে যাবেন তারেক রহমান। সেই আয়োজনকে ঘিরে, জনসভার আয়োজনকে ঘিরে সেখানকার নেতাকর্মী এবং সেখানকার জনগণের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মুর্তুজা জুয়েল।